মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি রিয়াঙ্কা। আজকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। দিনটা হচ্ছে শুক্রবার। জাস্ট কিছুক্ষণ আগে আমি আগের দিনের ব্লগটা শেষ করলাম। আগের দিনের ব্লগটা শেষ করা হয়েছিল না, যা পরিস্থিতির মধ্যে বাপের বাড়ি থেকে আসলাম কি বলবো। তো যাই হোক, নতুন একটা ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল, তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। বর্ত চলে গেছে যথারীতি কাজে, সেই ভোর 5টার সময়। আরো চলে যাওয়ার পর তোমরা তো জানোই আমার একটু নিদ্রায় যেতে হয়, কারণ অত সকালবেলায় না আমি ভয় লাগে, মানে চারিদিক পুরো অন্ধকার থাকে, তো ওই সময় আমি উঠে কি করবো বলো। এবার ওই জন্য যখনই এবার শুই না, তখনই একটু হলেও বেলাটা আমার হয়ে যায়। তো যথারীতি মানে 7:30, 7:40 দিকে আমি ঘুম থেকে উঠলাম জানো। তো তারপর উঠেই তো মাছ নিলাম, আর এই যে সংসারের কাজ শুরু করে দিয়েছি। তো এদিকে গ্যাসটাকে মুছে নিচ্ছি, টাইলসগুলো একটু মুছে নেবো, সিঙ্কটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, ব্যাস। আর ঘরটাকে মুছবো, উঠোন ঝাড় দেবো, ব্যাস, তাহলেই হয়ে যায়। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করছি তোমরা একদিনে আমার সাথে থেকে এটা অন্তত জেনে গেছো যে আমি বাসন মাজতে একটুও পছন্দ করি না। তাই বেশি বাসন জমাতেও ভালো লাগে না, ওইটা দেখলে আমার কান্না পায়। দু একটা বাসন হতে না হতেই মেজে ফেলি। আর কাপড় কাচতে কিন্তু ভীষণ পছন্দ করি। কাপড় কাচা মানে আমার কাছে ভীষণ ভালো লাগার একটা কাজ। কাপড় কাচবো, সেটাকে সুন্দরভাবে রোদের মধ্যে মেলে দেব, আর তারপর সেটাকে সুন্দর করে ভাঁজ করে আলমারিতে রেখে দেবো। ভীষণ পছন্দ করি। আর আজকে সকালবেলায় যখন বাসনটা মাজতে হলো না, ভীষণ আনন্দ হলো জানো তো। আসলে গতকালকেই ওই ধরো রুটি করেছিলাম, গ্যাসটাকেও পরিষ্কার করে মোটামুটি রেখেছিলাম, কারণ রান্না করার পর কিন্তু গ্যাসটা পরিষ্কার না করলে হয় না। আটার গুঁড়ো পেয়ে চারিদিকে কিন্তু পিঁপড়ে হানা দেবে, তাই জন্য একটু মুছে রেখেছিলাম। আর এদিকে সকালবেলায় মানে ওপর দিয়ে যেটুকু মোছা সেইটুকু মুছে নিয়ে কোটোকাটিগুলো একটু গুছিয়ে রাখলাম, এই তো। আর ওদিকে মাছ নিয়েছিলাম, তো মাছটাও কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলো বাইরের কাজ করতে হবে। আর সকালবেলা উঠে রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু মনটাও ফ্রেশ লাগে। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। আমার আর উঠোন কোথায়, অল্প একটু সামনে উঠোন, কিন্তু বাড়ির সামনে রাস্তাটা একটু না ঝাড় দিয়ে দিলে হয় না। কিন্তু দেখবে সবাই সবার বাড়ির সামনের রাস্তাটা যদি ঝাড় দেয়, তাহলে কিন্তু রাস্তাটাও পরিষ্কার থাকে। কি ঠিক বললাম তো? আমার চোখে দেখা অনেকেই আছে উঠোন নেই, কিন্তু রাস্তাটাকে এমনভাবে ব্যবহার করে যে রাস্তাটা নোংরা করে রেখে দেয়, তার সাথে কিন্তু চারিদিকে রাস্তায় জল ফেলে রেখে দেয়। এবার আদার্স মানুষগুলোকে তো সেই রাস্তা দিয়েই যেতে হবে, তাদের তো সমস্যা হবে গাড়ি নিয়ে যেতে বা হাঁটা চলা করে যেতে বা সাইকেল নিয়ে যেতে। তো এটা যদি নিজেদের বিবেক থেকে কখনো মনে হয় যে না, আমার বাড়ির সামনেটা আমি পরিষ্কার করে রাখবো, এত জল ফেলবো না। হ্যাঁ, জল দিয়ে মানুষ রাস্তা ধোয়, তা বলে এমন না যে সব সময়ের জন্য জল থাকবে। বৃষ্টি হলে তো জল থাকবে, এটা তো স্বাভাবিক। তো আমি চেষ্টা করি, আমার তো বেশি উঠোন নেই, অল্প একটু উঠোন থাকে, সেই উঠোনটাকেও পরিষ্কার করে রাখার, আর রাস্তার সামনেটাও পরিষ্কার করে রাখার। কিছুটা ঘাস হয়েছিল, ভাবলাম সেই ঘাসগুলোকে একটু তুলে দিই, তারপর পুরো বাড়ির সামনেটা একটু ধুয়ে দেবো। সকালবেলার বাসি কাজকর্ম কিন্তু একদম কমপ্লিট। আর সকালের এই হালকা রোদ গায়ে লাগলে কাজ করার সময় বেশ লাগে কিন্তু বলো। এদিকে কিছু জামা কাপড় বালতির মধ্যে ভিজিয়ে রাখলাম। না, এখন কাচবো না, এটা হচ্ছে পরে কাচবো। চলো এবার হাতটাকে ধুয়ে নিই। আর আমার বর দুদিন ধরে বলছিল সাদা শার্টটা কেচেছি কিনা, তো আজকে মনে করে ভিজিয়ে দিলাম। এই ঘরটা অগোছালো ছিল, কাজকর্ম সেরে এই ঘরটাকে একটুখানি গুছিয়ে নিলাম। দড়িতে অনেক জামা কাপড় ছিল বুঝলে। মাথাটা হঠাৎ করেই যেন যন্ত্রণা করছে আর গলাটা খুসখুস করছে।
বুঝতে পারছি যে ঠান্ডা লাগবে আর নাহলে জ্বর আসবে। ঠিক এই জায়গাটা দিয়ে গলা খুসখুস হয় না, ঠিক তেমন খুসখুস হচ্ছে। কি হয়েছে গোলু? হ্যাঁ মাছ আছে তো, তোমাদের জন্য নিয়েছি তো। হ্যাঁ দাদু দিয়েছে। হ্যাঁ আর ওই যে একজন বাইরে রয়েছে। আর মনুসোনা সকালবেলায় এসেছিল, ওই যখন আমি জামা কাপড়গুলো মানে কি বলে ভেজাচ্ছিলাম তখন এসেছিল, এসে একটুখানি ঘুরে গেল, ওই তো এই আর কি। চলো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। ভাত আর মাছ ভাজা বসিয়ে দিয়ে ছাদে যাব। ছাদে ভাবছি বালিশ কাঁথা ও কোল বালিশ এইগুলোকে একটু মাদুর পেতে না একটুখানি রোদে দেবো, তাহলে একটুখানি রোদ খাবে। রোদটা বেশ ভালোই হচ্ছে, একটু ওইগুলো রোদে দিই। আর জামা কাপড়গুলো শনিবার দিনকে দেবো। এদিকে দেখতেই পাচ্ছ তেল গরম বসিয়ে দিয়েছি, তেল দিয়ে একদম ধোয়া বেরোচ্ছে। চলো এবার মাছটা ভেজে নিই। তিনটে ওভেন জ্বালিয়ে দিয়ে চলে আসলাম ছাদে। একদিকে হচ্ছে মনুসোনার মাছ সেদ্ধ, আমাদের মাছ ভাজা, আর একদিকে ভাত হচ্ছে। আর এদিকে ছাদে আসার সাথে সাথেই মনুসোনার ছানারাও কিন্তু আমার সাথে সাথে চলে আসলো, জানো তো। এই করে আমার পেছন পেছন ঘুরতে থাকে। কোন সময় ভয় লাগে জানো, যে আমি তো আমার তালে কাজ করি, এবার বাই চান্স ওদের গায়ে যদি পা পড়ে বা আমি যদি পড়ে যাই, ওদেরও লাগবে আমারও লাগবে, এই চিন্তায় থাকি জানো তো। যাই হোক, কাঁথা বালিশ এইগুলো একটু ছাদে এনে মাদুর পেতে রোদে দিয়ে দিলাম। আর সত্যি বলতে একটু রোদ না লাগালে না মাঝের মধ্যে এগুলো ভালোও লাগে না। যা সুন্দর রোদ উঠেছে, ওই জন্যে কাঁথা বালিশ এগুলো একটু রোদে দিলাম। টেনে টেনে ওপরে নিয়ে যাওয়াটাই কষ্ট জানো তো, ভীষণ কষ্ট। আবার কাল শনিবার, কালকে জামা কাপড়গুলো দেবো। আমার বর যদি বাড়ি থাকতো তাহলে ওই উপরে নিয়ে আসা দিয়ে আসা যদি করতে পারতো তাহলে খুব ভালো হতো জানো তো। খুব চাপ হয়ে যায় এই ওপর নিচ করতে গেলে, কি বলবো। চলো ওদিকে মাছ ভাজা হয়ে গেছে, মানে মাছ ভাজা একবার হয়েছে, আর একটা করবো, আর কয়েকটা রয়েছে, ওটা ভেজে নিয়ে দেখি আলু কাঁচকলা কাটবো। আজকে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করবো। আর হ্যাঁ, ওইদিকে আমার বর ফোন করে বললো যে 12টার সময় ডাক্তারের কাছে যেতে হবে, তো একেবারে আসবে সকালবেলা খাওয়া দাওয়া সেরে। বললো যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবা, ডাক্তারের কাছে নিয়ে যাব। 11:30 থেকে 12টার মধ্যে যেতে বলেছে। এই তো চলো সঙ্গে থাকো। আর এই যে দুষ্টুমি, একা থাকলে অত দুষ্টু করে না, যখনই তিনটে একসাথে হয় তখন এই যে দুষ্টু চলে জানো তো। নাম লিখিয়েছিল 23 নম্বরে নাম, তাই 11:30 থেকে 12টার মধ্যে যেতে বলেছে। তাই সকাল সকাল একটু তাড়াহুড়ো করেই রান্নাবান্নাগুলো সারছি, যাতে স্নান পুজোটা সেরে তারপর বেরোতে পারি। সত্যি বলতে সকালবেলায় না বেরোলে না, স্নান পুজোটা না সেরে বেরোলে না ভালো লাগে না জানো তো। তাই একটু তাড়াহুড়ো করেই কাজটা করছি। আর ওইদিকে 2 কিলো আলু এনে রেখেছি, না সরি ওখানে 2 কিলো না, মনে হয় 3 কিলো আলু আছে। তো সেটা ঢালাই হয়নি, যেহেতু আগে ঝুড়িতে আলু ছিল, তো ভাবলাম ওই আলুগুলোর ওপর যদি ওই আলুগুলো চাপাই তাহলে ওইগুলো আবার মানে পড়ে যাবে নিচে, তো নষ্টও হতে পারে। তাই সেইগুলোকে আগে শেষ করি, তারপর এই আলুগুলোকে ঢালবো। আর এদিকে কাঁচকলা কেটে নিচ্ছি। কাঁচকলার খোসাগুলো তো আমি সেই বাটা করতাম, কিন্তু এখন যেহেতু এসব খাওয়া হচ্ছে না, মানে তেল ঝাল একটু কমই খাচ্ছি, তো ওই জন্যে কাঁচকলার খোসাটা ফেলেই দিতে হবে। খুব মায়া লাগছিল জানো তো কাঁচকলার খোসাগুলো ফেলতে। আর আজকে যখন ডাক্তার দেখাই, ডাক্তার কি বললো জানো, তোমরা অনেকে বলছো না আমি মোটা হয়ে যাচ্ছি
যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। তবে আমার হাইট অনুযায়ী এই মোটাটা একদম ঠিকঠাক। তবে আজকে গিয়ে মানে এর আগের দিন গিয়ে দেখলাম যে আমার ওজনটা প্রায় 3 কিলো মতন বেড়ে গেছে, যেটা আমার ছিল তার থেকে 3 কিলো বেড়েছে। কিন্তু আজকে আমি ডাক্তার দেখিয়ে ওয়েট করালাম, মানে 1 কিলো 200 কমে গেছে। ভাবতে পারছো? মনে হয় সবার নজর লেগে গেছে নাকি? না, কিছু মনে করো না, জাস্ট আড্ডা মারলাম। তা আসলে কি বলো তো, আমি না খুব যে রোগা, আমাকে সামনে থেকে তোমরা দেখলে বুঝতে পারবে আমি খুব রোগাও নই আবার খুব মোটাও না। আসলে কি বলো তো, বউ মানুষ একটু গায়ে মাংস না হলে কিন্তু আবার ভালো লাগে না, তাই না? আগে জানো তো আমাকে সবাই রোগা রোগা বলতো, ইসে রোগা হয়ে যাচ্ছিস, এরকম এরকম বলতো। আর এখন সবাই বলছে এই মোটা হয়ে যাচ্ছিস তো তুই, এরকম। এবার কোন দিকে যাব বলো? যাই হোক, সবার মনের মতন করে তো আমি হতে পারবো না। আমাকে যে ভালোবাসে, মানে আমার বর বা তোমরা অনেকেই আমার ভালো চাও, তো তাদের মনের মতন হলেই হবে। তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটাও হয়ে গেছে, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করলাম। আর ডাক্তার তো বললো আমার শরীর একদম ফিট, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়াটা একটু মেনটেন করলে কোনো সমস্যা নেই। আর হচ্ছে বাইরের খাবারটাই যে একটু বাদ দিতে বলেছে, মানে হালকা অল্প খেতে বলেছে। আগে যেমন বেশিরভাগই চপ সিঙ্গারা এগুলো তো তোমরা দেখতেই পেতে, সন্ধ্যেবেলায় খেতাম, তাই না? আর দেখো, দেখতে পাচ্ছ কিছু, আমার ফোনের ক্যামেরাটা একা একাই সরে গেল, কি করে জানি না। আমি এদিকে ভিডিও করছি, এডিট করার সময় চোখে পড়লো যে ক্যামেরাটা একা একাই এইভাবে সরে গেল। তো এইদিকে আমি ঘরে চলে এসেছি, ওদিকে ঝোলটা ফুটছে। আর এই ঘরটা না যতবার ঝাড় দিই ততবার যেন মানে ধুলো বেরোতেই থাকে, ধুলো বেরোতেই থাকে। তো সব সময় তো এই কোটো কাটি এইগুলো সরিয়ে ঝাড় দেওয়া সম্ভব হয় না। তো এখন ভাবলাম কি যে কোটোগুলোকে একটু সরিয়ে ঝাড় দিই। ওদিকে জলের বোতলগুলোও রেখেছি, সেইগুলো না খালি রয়েছে, তো সেইগুলোকেও ভাবছি একটু ধুয়ে নেব। মানে আজকে আমার বর জানো কি বলছে, কাজ থেকে এসে বলছে আজকে তোমাকে তাড়াহুড়ো করে কাজ করতে বলেছি আর আজকে তুমি সমস্ত কাজ নিয়ে বসেছো। ওদিকে কাঁচা ধোয়া ভিজিয়েছিলাম, তারপরে জলের বোতলগুলো ধোবো, এই সমস্ত আর কি। যাই হোক, কি করব বলো, মানে ওই যে একটা কাজ করতে করতে আর একটা কাজ মনে পড়ে যায়, তাই ভাবি যে না এটাও করে ফেলি, হয়ে যাবে, চট জলদি করে ফেলবো। এই করতে করতে কাজ বেড়ে যায়। তো খুব তাড়াহুড়ো করেই কাজকর্মগুলো করছি। এদিকে বারান্দাটা ঝাড় দিয়ে বোতলগুলোকে ভালো করে ধুয়ে নেব, যাতে আমার বর কাছ থেকে এসে জলটা আনতে পারে। আর ততক্ষণে কাঁচা ধোয়া করে আমি স্নান পুজোটাও সেরে নেব। বোতলগুলোকে ভালো করে ধুয়ে এখানটাতে রেখে দিলাম। তো কাজ থেকে এসে যাবে হচ্ছে জল আনতে, এখনও অবশ্য আসেনি। তো এদিকে আমি গুছিয়ে রাখলে ও আসলেও ঝটপট করে বোতলগুলোকে ব্যাগে ভরে নিয়ে যেতে পারবে। আর জানলার এখানটায় বাসনগুলো মেলা রয়েছে, ভালো লাগছে না। আর যেহেতু শুকনো বাসন, তো সেই জন্যে আমি বাসনগুলোকে এখন তুলে রেখে দিচ্ছি। আর নাইটিটাকেও ভাঁজ করে এই জানলার মধ্যেই রেখে দেব, খুব সুবিধা হয় জানো তো। এই জানলার মধ্যে এই নাইটিটার মধ্যে মানে বাসনগুলো উপর দিতে খুব সুবিধা হয়। তো যখন বাসনগুলো শুকিয়ে যায় তখন এইভাবে নাটিটাকে ভাঁজ করে এইভাবে এই জায়গাটাতে মেলে রেখে দিই, তাহলে জানলাটা একদম পরিষ্কার থাকবে। দেখো কত বড় সাপ আমাদের বাড়ির একদম পাশে ছিল, এটা আমাদের ঘরেই ঢুকতো জানো তো। আমার বর তখনই কাজ থেকে এসে তারপর কিছুতেই যাচ্ছিল না, তারপর গায়ে জল দিল, চলে গেল। আর এদিকে কাজ থেকে আসার পর মুনুসোনাদের খুঁজে নিয়ে আসলো পাড়া থেকে। কিরে অভিমান কমেছে? হ্যাঁ, আর তুই তো যাত্রাপালার মতো নাটক করছিস, একবার বাড়ির থেকে যাচ্ছিস একবার আসছিস। হ্যাঁ, কি তোমার কি হয়েছে? ফ্যামিলি নিয়ে বাড়িতে খাওয়া, সুখে খাওয়া তোমাদের পছন্দ হয় না, না? সুখে খাওয়া পছন্দ হয় না? কিরে মনো, এই যে এদিকে খাওয়া হয়ে গেছে, চাটুমুটু চলছে। এই যে এদিকে দেখো জামা কাপড়গুলো এখন নিয়ে যাব, বুঝলে, অনেকক্ষণ রোদ খেয়েছে, উল্টেও দিয়ে গেছিলাম।
আর এদিকে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিলাম, এখান থেকেই ধুয়ে কেচে দিলাম জানো তো। ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে জানো তো, গিয়ে মোটর চালিয়ে দিতে হবে। চলো এগুলো রোদে থাক, এবার ক্যামেরাটা অফ করে এইগুলোকে নিয়ে দরজা দিয়ে দেবো। ওই দিকের গাছে হনুমান এসছে, তো এটা খোলা থাকলে এই দিক দিয়ে নিচে চলে যাবে, আর আমরা বেরোবো, ডাক্তারখানায় যাব কিছুক্ষণ পরে, এই জন্যে। চলো এটা এবার নিয়ে যাই। সকালের খাবার মাছের ঝোল আর ভাত। এদিকে আমার বরের জন্য খাবারটা বেড়ে নিয়েছি, কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে হচ্ছে আমার খাবার। খাওয়া দাওয়া করে একেবারে রেডি সেডি হয়ে এবার রওনা দিচ্ছি, ঠিক আছে। এই যে আমার বর বাইক নিয়ে রেডি, সানগ্লাস পরে নিচ্ছি, হেলমেটটা নিলাম না, চট জলদি চলে যাবো। টাইম চলে গেছে জানো, 12টায় যেতে বলেছে, 12:10 হয়ে গেছে। অসুবিধা হবে না, আমাদের দিয়ে দেয়, আমরা যখনই যাই আমাদের দিয়ে দেয়। চলো, প্রচণ্ড রোদ দিয়েছে। ওই দেখো, ওই যে বেরোনোর চেষ্টা করছে, দেখো কোথা দিয়ে, দেখেছো? সবাই এক জায়গায় জড়ো করো, আমি এসে পরে তুলে। চলো দুগ্গা করে এবার বেরোনো যাক। 115 নর্মাল আছে? হ্যাঁ, একটু নর্মাল থেকে কম, নিচে 120 হলে ভালো। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর আজকে কিন্তু আমি একা দেখাইনি, দেখেছি ওর একটু সমস্যা হচ্ছিল, মানে জানো তো তোমরা সারাদিন কাজের মধ্যে থাকে, গায়ে হাতে প্রচণ্ড ব্যথা পায় আর এনার্জি পায় না। রাত্রিবেলা এসে বলে আমার প্রচণ্ড গায়ে ব্যথা হচ্ছে, মানে গ্যাস সম্পর্কে সমস্যা হচ্ছে, তারপরে হচ্ছে প্রেশার লো হয়ে গেছে, কিছু নিয়ে ওকেও একটু দেখিয়ে দিলাম। তো এখন প্রেশার রয়েছে, ওষুধ নেবো, নিয়ে তারপর সোজা বাড়ি। আবার জানো তো আমাদের হচ্ছে ফ্যানের লোক আসবে, আমরা যে ফ্যানটা কিনেছিলাম নতুন সিলিং ফ্যানটা, তো ওই ফ্যানটা একটু সমস্যা হচ্ছে বলে কোম্পানিতে ফোন করেছিলাম, তো আজকে আসবে। এখন দেখা যাক আমরা বাড়ি গিয়ে উঠতে পারি কিনা, টাইম তো দেওয়া হয়েছে 1:30টার দিকে, দেখা যাক, এখন তো 4:30 মতো বাজে। ঠিক আছে, চলো ওষুধ নিয়ে তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আজকে অনেক কাজ সেরে ফেললাম গো। আজকে ডাক্তার দেখানো হলো দুজনারই, তারপরে ইলেকট্রিক বিলটা দেওয়া হলো, আর ইলেকট্রিক বিলটা এবার থেকে অনলাইনেই যাবে, ঠিক আছে, আর এখানে আসতে হবে না। তো ফোন থেকে দেখে নিয়েছি কিভাবে কি করতে হবে না করতে হবে, আর ফোন থেকেই আজকে পেমেন্ট করা হলো। তো এরপর থেকে বাড়ি বসেই করে দেবো, অসুবিধা নেই, এই চাপটা রাখতে হবে না। নাহলে এর আগে আমি এর আগের মাসে বলতে এর আগের বারে আমি দিয়ে গেছিলাম, আর এইবার হচ্ছে ওকে বললাম যে চলো দেখি বিলটা তাহলে দিয়ে আসি। তারপর মনে পড়লো ফোনেই তো দেওয়া যায়, তো এখানে আসলাম, তো বললো যে তাহলে ফোনেই দিয়ে দাও, তারপরে এখান থেকেই ফোনে দিয়ে দিলাম, এই আর কি। চলো তাহলে এবার বাড়ি যাই। আর হ্যাঁ, সোনাশি বাজার থেকে সুইচ নেবা? ও, আমাদের ওই বাথরুমের সুইচটা সমস্যা হয়েছে, সুইচটা নেবে, নিয়ে তারপর বাড়ি যাব। উঠবো এখান থেকেই? চলো, আর ওই ফ্যানের দাদাটাকে ফোন করতে হবে, ঠিক আছে? চলো বাড়ি গিয়ে দেখা হবে।